আল্লাহ নবী একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বের হয়েছে। বের হয়ে নবীজি দেখে আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, হযরত ওমরের চেহারাও লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, এই সময়ে তোমরা বাহিরে কেন? ঘুমাও নাই কেন? আবু বকর ওমর দুইজন মিলে বলে, নবী, আল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি নাই, কোনো খাবার নাই, খিদা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, আমিও কোনো কিছু খাই নাই। আনসার একজন সাহাবীর ঘরের দিকে গেলেন, যাওয়ার পরে মহিলা দেখা মাত্র বললেন, মারহাবান মারহাবান। আল্লাহর নবী ঘরে গিয়ে দেখে সাহাবী বাড়ি নাই। নবীজি বললেন, আইনা ফুলান, বাড়ির প্রধান কোথায়? ওগো নবীজি ঠান্ডা পানি আনতে গেছে। আল্লাহর নবীকে যখন সাহাবী এসে দেখলেন, তিনজন সেরা মেহমান খেজুর গুলো পেড়ে নিয়ে আসলেন, ছুরি নিয়ে বের হলেন, আপনার জন্য নবী ছাগল জবে করব। আল্লাহর নবী খানাটা খাওয়ার পরেই বললেন, আবু বকর রে, এই যে খেজুর গুলো তুমি খেলে, এই যে খেজুর গুলো আমি খেলাম, এক একটা খেজুরের জবাব দেওয়া লাগবে। একটা খেজুরের জবাব যদি দেওয়া লাগে, 3 বেলায় এত এত পরিমাণ খাবার যিনি খাওয়ান, এরপরেও নামাজ পড়েন না, জবাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم সকলে মিলে পড়েন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دغار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا
حسنت جميع خصاله दुर्फिशाने ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही मीर शंकर इस्लामी समाज कल्याण परिषदेर उद्योगे आयोजित 2 दिन ব্যাপী 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মোবারক মাহফিলের শেষ রজনীতে উপস্থিত হাদারাত মেহমানবৃন্দ, কাবিলুল ইহতিরাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে এই মুহূর্তে শুনছেন আমার প্রাণ প্রিয় শ্রবণরতা মা এবং বোনেরা, আজকের এই মাহফিলের এখনো যারা ডানে বামে বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, সকলকে অভিবাদন জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে ভালোবাসায় সিক্ত করে মাহফিল আজকে নিয়ে আসলেন, বসিয়ে দিলেন কথাগুলো শোনার জন্য, মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পর দুরুদ এবং সালাম পড়ছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ ইমামুনা কুদওয়াতুনা রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দুরুদকে কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা, যারা আমরা কথা শুনতেছি, মেহেরবানি করে, বাচ্চারা কথা বলা যাবে না বাবারা, না অসুবিধা নেই, বাচ্চারা একটু একটু কথা বলবে, এটা স্বাভাবিক। আমরা মুরব্বীরা একটু আদর করে নিষেধ করে দিব ইনশাআল্লাহ। কথা না বলি বাবারা, কথা বললে আমি কথা বলতে পারবো না, এটা আমার একটা বড় বদ অভ্যাস। যেখানে কথা হয় ওই মাহফিলে আমি কোনো তাসিরপূর্ণ বয়ান হয় না, যেই মাহফিলে তাসিরপূর্ণ বয়ান হয় না ওই মাহফিলে আমার গলা ভেঙে যায়, কথা বলি অযথা, কষ্ট হয়। দিন শেষে আমারও কোনো ভালো লাগে না, যাওয়ার সময়ও মন খারাপ, আসলেও মন খারাপ, শেষে আমার কাছে মনে হয় হুদাহুদি গেলাম এখানে। এজন্য মেহেরবানি করে যারা বসছি একেবারে দিলটা লাগায়া বসবো, যাতে করে আমার দিলের কিছু খোরাক হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই মাহফিলে বসে আমি পরিষ্কার মনে আছে 2015 সন ঢাকা থেকে আসছি, ওই যে ওযু করে আসছি, একটু ওযুটা নবায়ন করার সময় পাইনি, একেবারে এসে নামাজ পড়ে এই স্টেজে বসছি 2015 সালে। প্রচন্ড ওই সময় কিরকম চাপ চিন্তা করে,
যেহেতু অনেক দূরের পথ, অনেক রাত হয়ে গেছে, এসেই বসে গেছি, সেই থেকে নিয়ে এই পর্যন্ত আমি আসি একটা মহব্বতে। তো এই মহব্বত আলহামদুলিল্লাহ আমি অনেক ছেলেদের মুখে দেখছি এখন দাঁড়িয়ে আছে। আজকেই মাহফিলে একজন কথা বলতেছিল যার মুখে দাড়ি ছিল না এক সময়, কিন্তু মাহফিলের পরে তার চেহারার ভিতরে আল্লাহ একটা পরিবর্তন দিয়ে দিয়েছে। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। এইরকম অসংখ্য প্রাপ্তি এই মাহফিলের আছে। অনেকে বলে মাহফিল করে লাভ কি? আমি বলি মাহফিলের লাভ তো এইটাই, যুবকরা নিজেদের পকেটের টাকা দিয়ে জান্নাতের জন্য এখন থেকে যুবকরা অর্জন করে রেখে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য যারা মাহফিলে বসছি মনোযোগ সহকারে দিল লাগায় আমরা বসবো তো ইনশাআল্লাহ। আমি খুব বেশি লম্বা আলোচনা করতে পারবো না বা করবো না, যেহেতু আপনারা প্রায় প্রতিদিনই মাহফিল শুনেন। সিলেটে অনেক মাহফিল হয়, প্রতিদিন মাহফিল শোনা লাগে, আর আমাদের প্রতিদিন মাহফিল করা লাগে। তো উভয় পক্ষই খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এক গ্রুপ বলতে বলতে আর এক গ্রুপ শুনতে শুনতে। তো খুব বেশি বলবো না, অল্প সময় বলবো। সূরা মায়েদা 118 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বলেন তো দেখি কোন সূরা? মাশাআল্লাহ। আবার একটু প্রশ্ন করি, কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন তু'আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতে কারীমা যখনই আল্লাহ নবী তেলাওয়াত করতেন, নবীর দুইটা চোখ বেয়ে পানি ঝরত। আল্লাহ নবীর পানিগুলো দিয়ে মুক্তার দানার মতো চোখের পানি গাল বেয়ে মুবারক দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে টপ টপ করে পড়ত। হাত্তা বাল্লাল, আর জমিন ভিজে যেত নবীজির কান্নার কারণে। এত পরিমাণ আল্লাহর হাবিব কাঁদলেন। কেন নবীজি এত পরিমাণ কাঁদলেন? এত পরিমাণ আল্লাহর নবী কাঁদলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত পরিমাণ কান্নার কারণ কি? এই জন্য নবী কাঁদলেন, ইন তু'আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ যদি আপনি শাস্তি দেন, এই মানুষগুলা তো আপনার গোলাম। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর যদি আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। একমাত্র যিনি মাফ করলে মাফ পাওয়া যায় তিনি কে? আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি আমাদের দিকে আসতেছে। ঈমানের পরীক্ষায় অনেকেই হয়তো এখন উত্তীর্ণ নাও হতে পারে। একটু মালিককে ডাক দিয়ে দোয়া পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টি নিয়ে নিবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার
সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে। আসেনি নাই বেড়া, এই ছোট ছোট ফুলাওয়ানে পড়ছে, আপনি কি এটা মস্কারি মনে করেন? আমার জবানটা গুনাহ দিয়ে ভরা হইতে পারে। আমি পড়ছি সময় আল্লাহর কসম আমার মনের ভিতরে বারবার এটা কাজ করতেছিল, আল্লাহ ছোট ছোট জবান দিয়া চিল্লায় চিল্লায় বলতেছি, আল্লাহ এই জবানগুলোর ভিতরে তো গুনাহ নাই, আল্লাহ আপনি বৃষ্টিটা বন্ধ করে দেন। আপনারা তো দেখেন নাই কি পরিমাণ বৃষ্টি পড়তেছে, আমি লাইটের দিকে তাকাইতেছি আর দেখতেছি সারা শরীর আমার ভিতরে ঘাইমে গেছে শুধু পেরেশানিতে। আবার আল্লাহর একটু ডাক দেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। মাশাআল্লাহ। আল্লাহ একটু সময় দিয়েন আল্লাহ, আমরা ভিক্ষুক আল্লাহ, আল্লাহ আমরা ফকির, আল্লাহ আমরা মিসকিন। আল্লাহ আশা করে মাহফিলে দাওয়াত দিস, 1 বছর আগ থেকে আল্লাহ কষ্ট করছে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই আয়োজনকে আল্লাহ যারা সুন্দর করছে, আল্লাহ কথা না শোনায় আল্লাহ এখান থেকে আমাদেরকে উঠায়। আয় আল্লাহ আপনি যদি মাফ করে দেন, আপনার কোন লস নাই রে মালিক। আর যদি শাস্তি দেন, আপনার কোনো লাভ নাই। সূরা মায়েদার কত নম্বর আয়াত পড়তেছিলাম? মাশাআল্লাহ, সবার মনে আছে? আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করতেছিলেন, আম্মা জান বলেন আজিজুন কাজিজিল মিরজাল, টকবক টকবক করে গরম পানি ফুটলে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন আওয়াজ শুরু হয়ে গেছে। আম্মা জান বলেন বারবার নবী পড়তেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ আপনি যদি মাফ করে দেন, এরা তো আপনার গোলাম, আর যদি আপনি শাস্তিও দেন, এরা তো আপনার গোলাম। বলেন তো দেখি, এ আয়াত পড়ে নবী এত পরিমাণ কাঁদলেন কাদের জন্য? একজন বলছে আমাদের জন্য, একজন বলছে উম্মতের জন্য। এবার সবাই মিলে বলেন তো নবীজি কাঁদছে কাদের জন্য? একটু মহব্বত নিয়ে বলেন তো কাদের জন্য কাঁদছে? শুধু তাই নয় আমার ভাইরা, সিজদার মধ্যে নবী চলে যেতেন। আম্মা জান বলেন নবীজির ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ বের হতো। আমার ঘুম ভেঙে যেত, কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। নবী কি বলে এত কান্নাকাটি করে? যখনই নবীর জবানের সামনে নিতাম, অন্য কোনো কিছু বলে নবী কখনো কাঁদেন না। নবী আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদেন। সিজদার ভিতরে গিয়ে নবী যাদের কথা বলে কাঁদেন তারা কারা?
বলেন তো দেখি সবাই। এই আমরা যারা মাহফিলে এসে বসছেন, এই আমাদের জন্য নবীজি এত পরিমাণ কাঁদলেন, হয়রান পেরেশান হলেন নবী। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবী সমস্ত নবীদের সেরা নবী। সব নবীরা বিপদে পড়ে দোয়া করেছেন, তৎক্ষণাৎ যিনি নবীদের দোয়া কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী দোয়া করলেন, সব দোয়া কবুল হয়েছে। আল্লাহ নবী বলেন, বিপদের মুহূর্তে আমি দোয়া করি নাই, সুযোগটা রেখে দিয়েছি। উহুদের প্রান্তে বিপদে পড়ে নবী দোয়া করে নাই, সুযোগ রেখে দিয়েছে। নবীজি বলেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত সেদিন সুযোগ পেয়ে যাবে, উম্মতের জন্য নবী শাফাত করবে। দলে দলে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? চিন্তা করেন, নবী আমার জন্য আপনার জন্য কাঁদলেন, আমি আপনি কেমনে জান্নাতে থাকবো এই জন্য পেরেশান হইলেন। এই আমার জন্য আপনার জন্যই নবী পেরেশান হইছেন। এই মাহফিলে যদি এখন প্রশ্ন করি, সত্যিকারে কি আমরা নবীর উম্মত আসলে হতে পারছি? বলেন। এখন যদি আমি প্রশ্ন করি, হাতের ভিতরে ব্যাসলাইট আছে, এরকম ছেলে এই মাহফিলও তো থাকতে পারে, আসেন এরকম? নবীর উম্মত, এটা ইহুদিদের অনুসরণ। অনেকে দেখবেন বিভিন্ন দরগায় গিয়ে ফিতা আনে, ফিতা আসেনি না? ফিতা আনি এরপরে দড়ি লাগায়, কিতা লাগাইলি? দরগাতে আনছি। হিন্দুরাও আনে, আপনিও আনে, কথা কথা। আপনি নবীর উম্মত, নবী আপনার জন্য কাঁদল, নবী আপনার জন্য পেরেশান হল। সেই উম্মত আপনি হাতের ভিতরে দড়ি বাঁধলেন, আপনি মাজারের কাছে গিয়া চাইলেন, মাজারে আপনি মানত করলেন, আজ থেকে ইমান পরিবর্তন করে আপনি যদি এইভাবে হাতের ভিতরে দড়ি বাঁধেন, সব হতে পারবেন। নবীর খাঁটি উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন অনেক যুবক, এটা বহু মাহফিলে ওয়াজ করছি, এই ময়দানেও ওয়াজ করছি কয়েকবার, আজকে ছাড়াও অনেকবার এই মাহফিলই বলছি, আজকেও আবার বলি। চুল কাটে যুবক, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে নাই, সামনের দিকে এত বড় বড় চুল আছে না নাই? এটা নবীর স্টাইল না, এটা ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলে? এরপরে এই যে মাহফিলে আমি বসলাম, বিশ্বাস করে অধিকাংশ যুবক মনে করে যে দাড়ি কেটে একেবারে শেভ করে রাখলাম, ক্লিন শেভ, এর চাইতে বড় ফ্যাশন আর কি হতে পারে? একটা মহিলা, তারে যদি আপনি 1 লাখ টাকাও দেন, 1 লাখ টাকা দিয়ে আপনি যদি বলেন যে কোন রকম তোমার একটু দাড়ি লাগাই দিই, এরকম দাড়ি লয়ে তুমি হাঁটো, মহিলা হাঁটবে? এটা কিটা বলে? 1 লাখ টাকা দিলে হাঁটতো না, 2 লাখ দিলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌন্দর্য দিলেন দাড়ি দিয়ে, সৌন্দর্য দিলেন দাড়ি দিয়ে। এই সৌন্দর্য পাওয়ার পরে দাড়ি আপনি নিজে ক্লিন শেভ করে ফেললেন,
এই কাজটা হালাল না হারাম? প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে, এটা কইলে অনেকের কাছে খারাপ লাগবে, লাগক খারাপ। প্রতিনিয়ত কি গুনাহ হচ্ছে? হুজুরে কি দ্বিমত নেই? না কোন হুজুর দ্বিমত আসেননি? দ্বিমত থাকলে কইলে জুজ্জু শাওয়ারিব ওয়ারখুলহা, দাড়িগুলি তোমরা নিচের দিকে ছেড়ে দাও, মোজগুলা তোমরা কেটে ফেলো। অসংখ্য মানুষ প্রতিনিয়ত কবিরা গুনার মধ্যে এখন আছে, ঠিক কিনা বলে? হিতা ওয়াজের মধ্যে দিতে কোনটা বাস ঠিক আছে, বাস ওয়াল্লাহ এখন লাঠি লয়ে গিয়ে আবার যায় না। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? তাহলে দাড়ি যদি আপনার না থাকে সবসময় কি গুনাহ? যেই মহিলা বোরকা ছাড়া চলে, বোরকা ছাড়া যেই মহিলা চলবে, প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। যেই সময় বাজারে বের হলেন, কবিরা গুনাহ করতে করতে বাড়ি ফিরে গেলেন, এমন হাজার লাখ না কোটি কোটি মহিলা আমাদের দেশে আছে, ঠিক কিনা বলে? নতুন করে একটা ডিজাইন আসছে, প্যান্ট শার্ট, মাথার উপরে হিজাব পরে, তোমার কথা হয় না? প্যান্ট শার্ট পরিয়া মাথার উপরে সুন্দর করে ডিজাইন দিয়ে একটা হিজাব পরে। এই হিজাবের কোনো দাম আছে? মানে যদি আপনি কথাটা শুনতে খারাপ শুনেলেও শুনেন, যদি আপনি নিজের লুঙ্গি খুইলা যদি পাগড়ি পরেন লাভ হবে? আরে কথা বলা, ৭০ টাকা কি? আজকে আমার মা বোনেরা ওই পথে চলে যাচ্ছে। মুসলমান ক্রমশ এখন দিন থেকে চলে যাচ্ছি, নিজেকে নবীর উম্মত বলে মনে করি। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন, হাত্তা ইয়াদতারিব আলিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাত। মেলার ভিতরে সেই যুগে মুনাফিকরা যেভাবে কোমর দোলায় নাচতো, নবীজি বলছেন একটা সময় আসবে নিজেদেরকে আমার উম্মত দাবি করবে, কোমর দোলায় নাচবে। এখনকার সময়ে মিলায় দেখেন, সারা বাংলাদেশে কোমর দোলায় নাচলেও সিলেটের পবিত্র ভূমিতে নাচে না। এটা কোনটা? মুরব্বী একজনের ফান ছাপায় চিন্তা করতেছে, এটাই তো হুজুরে আসলে কি কোমর দোলায় নাচেনি না? স্কুলের বার্ষিক অনুষ্ঠান, কত বেশরমের বেশরম। স্কুলের বার্ষিক অনুষ্ঠানের মধ্যে বাপ বসে আছে, চাচা বসে আছে, শিক্ষকরা বসে আছে, ওইখানে কোমর দোলায় নাচা হচ্ছে, ঠিক কিনা বলে? দুঃখ কোথায় বলবো বলেন? দুঃখ অনেক জমে গেছে। আমার শিক্ষাঙ্গন, মাদ্রাসা শিক্ষার মতো পবিত্র এক জায়গা, আলিয়া মাদ্রাসা, জায়গায় জায়গায় মানুষ জায়গা দিয়েছিল ওই কবরে একটু শান্তির জন্য। ওই মাদ্রাসার বইয়ের ভিতরে পর্যন্ত একতারা দুতারা সেতারা ঢুকায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? কোথায় যাবেন করে? সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? বইয়ের পচ্ছদের ভিতরে দেখানো হচ্ছে মেয়ে তিরিং বিরিং করে নাচতেছে, মাথার উপরে কোনো হিজাব টিজাব কিছুই নাই। মাদ্রাসার বইয়ে যদি এরকম তিরিং বিরিং নাচ শেখানো হয়, সামনের দুনিয়া এমন হবে আল্লাহর নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আপনারা মনে মনে চিন্তা করবেন, হুজুরে হইলি হইল, এত এত মাহফিল হয়। এই মাহফিল বন্ধ করতে
সরকার যদি একটা দিক নির্দেশনা দিয়ে দেয় যে এখন থেকে আর মাঠে ময়দানে কোনো মাহফিল হইতো না, কিতা করবা? কিচ্ছু করার আছে না। আবার কিচ্ছু করার নাই কইয়া অত সহজে ছাইড়া দিও না। তোমার কথা কয় না তো? আমরা দেখেছি ট্রান্সজেন্ডার ইস্যুতে যখন সারা বাংলাদেশ কথা বলেছে, আসিফ মাহতাবের মতো একজন শিক্ষক যখন প্রতিবাদ করেছে, পিস্টা ছিঁড়ে ডাস্টবিনে ফেলেছে, হাজার না লাখ না জায়গায় জায়গায় প্রতিবাদ শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই জন্য আজকে থেকে নিয়ত করেন, এই রকম জালেমের যত অত্যাচার আর জুলুম হবে প্রতিবাদ করে বাঁচা লাগবে মুসলমান, ঠিক কিনা বলে? এবার আসেন মুসলমান, আরেকটি হাদিস শুনে আপনাদেরকে। উম্মতের কি বেহাল দশা, রাসূল আমার জন্য কাঁদতে কাঁদতে গেছেন, সারা জীবন আমার জন্য কাঁদছেন। আজকে আমি যা খাইছি একদিনের হিসাব যদি আল্লাহ ধরেন যে একদিনের হিসাব দে, কসম আল্লাহ একদিনের হিসাব দিয়ে আগানোর মতো কোনো সুযোগ আমার নাই। একদিনে যেই খাওয়া দাওয়া আপনারা করাইছেন, কথা বলতে এখন কষ্ট হয়ে যাচ্ছে আমার, এত পরিমাণ আপনারা খাওয়াইছেন। একদিনে যা খাইছি এটার যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়া যাবে না। অথচ নবীজি কত কষ্ট করছেন ক্ষুধার যন্ত্রণায়। ফজরের নামাজ পড়তে গিয়েছেন, নামাজ থেকে ফিরে বলেছেন কিছু কি আছে? আম্মা জানরা উত্তর দিয়েছেন নবী কিছুই নাই। আল্লাহর নবী ক্ষুধা পেটে সাহারি করেন নাই, আল্লাহর নবী রোজা রেখে ফেলেছে। কিছুই নবী খান নাই, রোজা রেখে ফেলেছেন। শুধু তাই না, আল্লাহ নবী একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বের হয়েছে। বের হয়ে নবীজি দেখে আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, হযরত ওমরের চেহারাও লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, এই সময়ে তোমরা বাহিরে কেন? ঘুমাও নাই কেন? আবু বকর ওমর দুইজন মিলে বলে, নবী, আল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি নাই, কোনো খাবার নাই, খিদা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, আমিও কোনো কিছু খাই নাই। আনসার একজন সাহাবীর ঘরের দিকে গেলেন, যাওয়ার পরে মহিলা দেখা মাত্র বললেন, মারহাবান মারহাবান। আল্লাহর নবী ঘরে গিয়ে দেখে সাহাবী বাড়ি নাই। নবীজি বললেন, আইনা ফুলান, বাড়ির প্রধান কোথায়? ওগো নবীজি ঠান্ডা পানি আনতে গেছে। আল্লাহর নবীকে যখন সাহাবী এসে দেখলেন, তিনজন সেরা মেহমান খেজুর গুলো পেড়ে নিয়ে আসলেন, ছুরি নিয়ে বের হলেন, আপনার জন্য নবী ছাগল জবে করব। আল্লাহর নবী খানাটা খাওয়ার পরেই বললেন, আবু বকর রে, এই যে খেজুর গুলো তুমি খেলে, এই যে খেজুর গুলো আমি খেলাম, এক একটা খেজুরের জবাব দেওয়া লাগবে। একটা খেজুরের জবাব যদি দেওয়া লাগে, 3 বেলায় এত এত পরিমাণ খাবার যিনি খাওয়ান, এরপরেও নামাজ পড়েন না, জবাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। ও আমার ভাইয়ের, আজকের মাহফিলে যারা বসলেন, মালিক কত ভালোবাসে। বৃষ্টি থোকা থোকা সাপ গুলো এখনো পড়ে আছে, টপ টপ করে পড়তেছে।
যদি ঝরঝর করে বৃষ্টি শুরু হইতো, আমি নিজেই বলতাম এই বৃষ্টির ভিতরে আপনাদেরকে আমি কষ্ট দিব না। তো মালিক একটু সুযোগ দিচ্ছে, আমরা কি বলতে পারি যে আল্লাহ আমরা আপনার ওলি হব? পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? এই মাহফিলে যারা বসলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম বর্জন করেন, আল্লাহকে ভয় করেন। ওলিদের ওলি যিনি আপনাকে বানায়া দিবেন তিনি কে? আজকে আমরা আমাদের ঘরগুলাকে ঠিক করি। এরপরে হাদিসের দিকে যায় আমার ভাইরা, মনোযোগ আসেনি? মাশাআল্লাহ, লোকজন আসতেছে এখন। অনেকে চিন্তা করছে বৃষ্টি হইব, মাহফিলও যায় লাভ নাই। কিন্তু বৃষ্টির মধ্যেও যারা বসে আছেন, আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদের খালি মাফ করে আজকে উঠায়, পরে না আমি বলতে পারবেন এটা শাবানের কয় তারিখ? আল্লাহ রে আল্লাহ, মনে হয় হুজুর ঠাডা ফুললো আর কি। মাশাআল্লাহ, একজন কইলেছি, কিন্তু কয় তারিখ? আল্লাহ রে আল্লাহ, শাবানের কয় তারিখ? ওই যে এখন হুজুররা মোবাইলও কাটতেছে, কি চালাক যে দুনিয়া হইল রে আল্লাহ। ঠিক আছে, মোবাইল দেখি কর যান, কোনটা 13 হয়েছে? জরিমানা হয়ে যাবে কি বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কোন বক্তব্য আছে না? না, মাশাআল্লাহ। কয় তারিখ? মাশাআল্লাহ, একটু খবর রাখেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। মুআল্লা বিন ফাদিল বলেন, 6 মাস সাহাবীরা দোয়া করত, আল্লাহ রমজান না দিয়া আমাদেরকে মওত দিও না, রমজান না পাওয়া মওত দিও না। আপনার আমার সামনে চলে আসছে আর মাত্র কয়টা দিন, এটাও বুঝতে পারতেছেন না কোন দিকটা যাইব জানেন? এই 20 দিন 21 দিন ধরেন, চাঁদের উপরে নির্ভর। তো এই অল্প কয়টা দিন বাকি আছে, হায়াত কার আছে জানি না। আজকের বয়ান আমার জীবনের শেষ বয়ান হতে পারে, রমজান তো নাও পেতে পারে, আপনি রমজান নাও পেতে পারেন। যদি আজকে বলেন আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, নিয়ত করলাম, দাঁড়িয়ে রাখবো, নিয়ত করলাম, স্ত্রীকে বোঝাবো, পর্দানিশীন বানাবো, নিয়ত করলাম, হারামের দিকে যাব না, নিয়ত করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিয়ত করলাম। যদি আপনি নিয়ত করে নিতে পারেন, বুখারীর বর্ণনা এসেছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, নিয়ত করলেন, মালাকুল মউত চলে আসলো, মৃত্যুবরণ করে ফেললেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর ওলি হইতে কি লাগে? তেমন কিছু লাগে না। হারাম ছাড়েন, আল্লাহরে ভয় করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ওলি হিসাবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ।